ওয়েলকাম টু নেক্সট লেভেল ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আমাদের নেক্সট লেভেল ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট সেল করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন। প্রথমত চলে যাবেন আমাদের ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে এখান থেকে আপনি চলে যাবেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে চলে যাওয়ার পর আপনি ফেসবুক প্রজেক্টের ভিতরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে নিচে কপি কপি করার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি এখান থেকে পাসওয়ার্ডটি কপি করে নেবেন। এখান থেকে পাসওয়ার্ডটি কপি করা হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি সরাসরি চলে যাবেন ফেসবুক অ্যাপস এর ভিতরে। ফেসবুক অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার যদি কোন ধরনের অ্যাকাউন্ট থাকে তো এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে দিকে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে লগ আউট, আপনি এখান থেকে লগ আউট করে নেবেন। এখান থেকে লগ আউট করবো। এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এখানে প্রথমত আপনার নাম দিয়ে নেবেন। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে ডেট অফ বার্থ দিবেন। অবশ্যই আপনি 1990 থেকে 2000 এর ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা টেকসই হবে। তো এখান থেকে নেক্সটে চাপবেন। নেক্সটে চাপার পর এখান থেকে মেল না ফিমেল সিলেক্ট করে নেক্সটে চাপবেন। এখান থেকে আপনি চাইলে নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারেন, চাইলে আপনি ইমেল দিয়ে ক্রিয়েট করতে পারেন। আমি যেহেতু ইমেল দিয়ে ক্রিয়েট করব, নিচে ইমেলে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে নেবেন, আপনার নিজস্ব ইমেল। আমি এখান থেকে আমার একটা ইমেল দিয়ে আমি নেক্সট ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি পাসওয়ার্ড, মানে যেই পাসওয়ার্ডটি আপনি ওয়েবসাইট থেকে কপি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট চাপবেন। নেক্সটে চাপার পর এখানে দেখতে পাবেন যে অ্যাগ্রি, অ্যাগ্রিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন। এখান থেকে দেখতে পাবেন যে আপনার কনফার্মেশন কোড, মানে আপনি যেই ইমেলটা দিয়ে ক্রিয়েট করতেছেন সেই ইমেলের ভিতরে একটি কোড যাবে। আপনি সেখান থেকে একটি কোড কপি করে নেবেন। সেই কোডটি এখান থেকে কোডটি কপি করা হয়ে গেলে আপনি আবার চলে যাবেন আমাদের ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আপনি কোডটা পেস্ট করে নেক্সটে যাবেন। এখান থেকে নেক্সটে চাপার পরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আপনি একটা প্রোফাইল পিকচার অবশ্যই অ্যাড করে নেবেন। এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করার পর আপনার অনেক সময় অনেকে নেক্সট আসে, আপনি শুধু নেক্সটে চাপবেন। নেক্সট বা স্কিপ করে দিবেন। দেওয়ার পর আপনার ফেসবুক ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনি কেটে দিয়ে আবার নতুন করে আপনি ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি উপরে দেখতে পারবেন যে থ্রি লাইন, আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিতেছি। উপরে থ্রি লাইনে আপনি ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর একটি স্ক্রল করে নিচ দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সেটিংস নামে একটি অপশন আছে, আপনি সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টরে ক্লিক করবেন। এখানে আপনি নামের উপরে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। নেক্সটে চাপবেন। নেক্সটে চাপার পর আপনি এখানে যেমন আছে আপনি তেমন রেখে নেক্সটে চাপবেন। নেক্সটে চাপার পর আপনার সামনে এরকম আসবে। আপনি এখান থেকে A2F এ কোডটা কপি করে নেবেন। A2F এ কোডটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, এটা রেখে দিতে হবে। A2F এ কোডটা কপি করার পর আপনি চলে যাবেন ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে। A2F এ কোড বের করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই সবসময় আপনি নোটিশটা খেয়াল করবেন। তো আপনি এটার উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে ক্রোম ব্রাউজারের আইকন আইসি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার
যে 2FA কোডটা আছে সেটা আপনি উপরে বক্সে পেস্ট করার সাথে সাথে কিন্তু আপনার নিচে কোডটা বের করে দিবে। কোডটা এখান থেকে কপি করে নেবেন। কোডটা এখান থেকে কপি হয়ে গেলে আপনি চলে যাবেন ফেসবুকের ভিতরে। ফেসবুকের ভিতরে যাওয়ার পর আপনি নিচে কোডে ক্লিক করবেন। এখানে এন্টার করে আপনার কোডটা পেস্ট করে নেক্সটে যাবেন। এখান থেকে আমাদের 2FA কোডটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে মেল এড করতে হবে। টেম্পোরারি মেল বা ওয়েব মেল আমরা যেটা এড করি সেটা এড করতে হবে। আপনি আবার চলে যাবেন থ্রি ডট আইকনে। থ্রি ডট আইকনে যাওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচ দিক যাবেন। নিচ দিক যাওয়ার পর আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। আবার সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে একটি প্রোফাইল আইকন আছে। আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে পার্সোনাল মেইলটি আছে সেটা এখানে দেখাবে। আপনি এখানে নিচে দেখতে পারবেন যে অ্যাড ইমেল। আপনি এখান থেকে অ্যাড ইমেইলে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ইমেইলে ক্লিক করার পর আপনি এখানে একটি মেল অ্যাড করবেন। তার জন্য চলে যাবেন আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো মেল দেওয়া আছে। নোটিশের ভিতরে আপনি মেল দেখতে পারবেন। এখানে অনেকগুলো মেল দেওয়া থাকবে। আপনি এখান থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করে নেবেন। আপনি এখানে ট্যাম্প মেল প্লাস এটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনার ফেসবুক আইডিটা টেকসই হবে। এখানে ক্লিক করবার নিচে ক্রোম ব্রাউজারে আইকন আসবে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে মেইলে নিয়ে যাবে। এখান থেকে আপনি একটি নাম দিয়ে আপনার মেল তৈরি করে নেবেন। এখান থেকে একটি নাম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিক আপনার মেলটি তৈরি হয়ে যাবে। এখান থেকে কপিতে ক্লিক করে মেলটি কপি করে নেবেন। কপি করে হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে অ্যাড ইমেইলে ক্লিক করবেন। অ্যাড ইমেইলে ক্লিক করার পর উপরে বক্সে আপনি ইমেলটি সেন্ড করবেন। করার পর আপনি নেক্সটে চাপবেন। নেক্সটে চাপার পর আপনার ইমেইলের ভিতরে একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনি এই ইমেইলের ভিতরে কোডটি এখান থেকে কপি করে নিতে হবে। এই যে দেখুন এখানে কোডটি চলে আসছে। এখানে ক্লিক করে আপনি এই কোডটি কপি করে নেবেন। কোডটি কপি করা হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকের ভিতরে যাওয়ার পর আপনি এখান থেকে কোডটা পেস্ট করবেন, করে আপনি নেক্সটে চাপবেন। এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন। আপনার কাজটা কিন্তু এখানে পুরোপুরি হয়ে গেছে। আপনি এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনি এখানে আপনার যেই পার্সোনাল ইমেলটা আছে আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই মেলটা আপনি এখান থেকে ডিলিট করতে হবে আপনাকে। এই মেলটা যদি আপনি ডিলিট না করেন তো আপনার রিপোর্ট আসবে না। আপনি যে কোনো কিছু দিয়ে খুলেন না কেন, আপনি যদি নাম্বার দিয়ে খুলেন তো আপনার যেটা অ্যাড করবেন ওইটা অ্যাড করার পর আপনি প্রথম যেটাতে খুলবেন সেটা রিমুভ করে দিতে হবে। আর আপনি যদি শুধু নাম্বার অ্যাকাউন্ট খুলেন, নাম্বার দিয়ে সরাসরি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্ট আপনি এমনি সাবমিট করতে পারবেন। এবার আমাদের চলে যেতে হবে প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে আপনি উপরে দেখতে পাবেন যে থ্রি ডট আইকন আছে। আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে কপি লিঙ্ক টু প্রোফাইল। আপনি এখান থেকে এটাতে ক্লিক করে কপি করে নেবেন। এখান থেকে কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আপনি এখান থেকে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেবেন। ফাইল ক্রিয়েট করার পর প্রথমত আপনাকে যে প্রোফাইল লিঙ্কটা কপি করলেন সেটা এখানে পেস্ট করুন। পেস্ট করার পর আপনি যেটুকু কোড দেখা যায় মানে নাম্বার দেখা যায় সেটুকু রেখে আপনার বাকিটুকু এখান থেকে রিমুভ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সমান চিহ্ন আছে, আপনি সমান চিহ্নটা থেকে শুরু করে এদিক পুরোটাই আপনাকে রিমুভ করে দিতে হবে। শুধু আপনার নাম্বারগুলো থাকবে। এরপর আপনার পাসওয়ার্ডটা এখানে সাজিয়ে নেবেন। ওয়েবসাইটে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং কি যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া গেলে এখান থেকে আপনি 2FA কে মানে ফেসবুক থেকে যে 2FA কে কোডটি কপি করছেন সেটা এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর আপনি যে মেলটি পরবর্তীতে অ্যাড করেছেন সেই মেলটি আপনি এখানে পেস্ট করবেন। এখানে আপনি সিরিয়াল বা সিরিয়াল এগুলা আপনি অ্যাকাউন্ট করে রাখতে পারেন। রাখার পর আপনি এখান থেকে সবগুলাই একটা একটা করে কপি করে নেবেন।
এখান থেকে কপি করা হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এখানে আপনার ইউআইডি, পাসওয়ার্ড, ইমেল এবং 2FA এগুলো আপনাকে সাবমিট করতে হবে। প্রথমত আপনি আপনার ফেসবুক ইউআইডি দিবেন। ইউআইডি দেওয়ার পর আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর আপনি লাস্টে আপনার 2FA এটা দিবেন। 2FA দেওয়ার পর আপনি এখানে দেখবেন সাবমিট করুন। সাবমিট নাও অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট ওয়ার্কে ক্লিক করবেন। সাবমিট ওয়ার্কে ক্লিক করার পর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাবমিট হয়ে যাবে। দেখুন উপরে আপনার সাকসেসফুল দেখাবে এখানে আপনার অ্যাকাউন্টটা সাবমিট হয়েছে। আপনি এই অ্যাকাউন্টটা যে সাবমিট করেছেন এটা দেখার জন্য নিচে দেখতে পাবেন যে ভিউ হিস্টোরি, ভিউ হিস্টোরিতে ক্লিক করবেন। ভিউ হিস্টোরিতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার সকল অ্যাকাউন্ট দেখতে পারবেন। আপনি কতটা সাবমিট করেছেন এবং কি কতটা আপনি এর আগে পেমেন্ট পেয়েছেন, এরকম করে আপনি সবগুলাই এখান থেকে দেখতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।